মাত্র ৬টি কৌশল জানা থাকলেই আপনার সিজদা হবে মধুর। তখন মন চাইবে জমিনে দীর্ঘক্ষণ মাথা ঠেকিয়ে থাকে, উঠতে ইচ্ছা করবে না। প্রথমত, তুচ্ছতার অনুভূতি। মনে মনে চিন্তা করুন, আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন। রবের বরত্ব মমত্বের কথা ভাবুন। সঙ্গে নিজের গুনাহের বোঝাও চিন্তা করুন। দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে। সিজদায় এই তুচ্ছতার অনুভূতি বড্ড প্রয়োজন। নৈকট্যের অনুভূতি। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সব থেকে কাছাকাছি থাকে। এই হাদিস স্মরণে রাখলে দেখবেন এক প্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে। প্রিয়জনের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতে আমাদের হৃদয়টা যেমন বিগলিত হয়ে পড়ে, আল্লাহর সঙ্গে সিজদায় সাক্ষাৎ করতে পেরেও এর চেয়েও বেশি বিগলিত হওয়া জরুরি। প্রিয়জন আমাদের খাওয়ান না পরান না, আল্লাহ আমাদের খাওয়ান পরান। প্রতিটি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, তড়িৎ শাস্তি দেন না। কাজেই আল্লাহর জন্য হৃদয়টা সঁপে দিন। ৪ নম্বর, গুনাহের বোঝা হালকা হওয়ার অনুভূতি। হাদিসে এসেছে, বান্দা যখন জমিনে মাথা ঠেকায় তখন তার গুনাহ ঝরে পড়তে থাকে। সালাতের ভিতর মনকে দিক বিদিক না ছুটিয়ে এই চিন্তাটা জাগ্রত করুন। দেখবেন এক একটা সিজদায় আপনার গুনাহের বোঝা হালকা হওয়ার অনুভূতি দিচ্ছে। সিজদা শুধু আমি আল্লাহকেই করি, জীবন মরণ সবকিছু আমার আল্লাহর জন্যই। এভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এর জিকিরে ডুবে যান। ৬ নম্বর, শয়তানকে পরাজিত করার আনন্দ। বিশুদ্ধ হাদিসে এসেছে, বনি আদম যখন সিজদা দেয় তখন শয়তান হতাশ হয়ে পড়ে। কাজেই সিজদা দিতে পেরে আনন্দিত হন, কারণ আপনি শয়তানকে পরাজিত করেছেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই টেকনিকগুলো ফলো করলে, এই কথাগুলো মাথায় রাখলে আপনার সিজদা হবে মধুর মতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হওয়ার তৌফিক দান করুন। আমিন।